মা তুমি আমাকে একটা নেকি দিয়ে উপকার করো, একটা নেকি দিয়ে আমাকে উপকার করো, জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন মা বলবে, আরে তুই কে? তোরে তো আমি চিনি না, আমার তো বিয়েই হয় নাই, আমার তো বিবাহই হয় নাই, আমি সন্তান করতে পাবো। দেখছেন কি অবস্থা? মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, আল্লাহু আকবার, ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিকুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, কেউ কাউকে চিনবে না। তখন ইয়া নাফসি করবে। কার জন্য জুলুম করতেছেন? কার জন্য চাঁদাবাজি করতেছেন? কার জন্য আপনি মানুষের মাল হরণ করতেছেন? কার জন্য আপনি বাড়ি করতেছেন? কার জন্য গাড়ি করতেছেন? কার জন্য বিদেশে বিলাসবহুল বাড়ি করতেছেন? মানুষকে ঠকাইয়া জুলুম নির্যাতন করে 5 পয়সার দাম নাই। আপনার কবরে আপনার যাওয়া লাগবে, আপনার আযাব আপনার বহন করা লাগবে, আপনার জাহান্নামে আপনারই যাওয়া লাগবে। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, কেউ আপনাকে উপকার করবে না। কেন এইগুলো করতেছেন? আপনি এই দুনিয়ার কোন অন্যায় করবেন না। যদি হক পথে চলতে থাকেন, হক খাইতে চান, আমি হক কামাই করতে চান, হালাল খাইবেন, আপনি চেষ্টা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা হকের মাধ্যমে, হালালের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। ঠিক না বেঠিক? ঠিক। আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনাকে হারাম খাওয়াবে না, আল্লাহ হারাম খাওয়াবে না। আর যদি আপনি হারামের প্রতি নির্ভরশীল, হারামের প্রতি একদিন আর বিশ্বাস থাকে, খোদার কসম আপনাকে হারাম খাওয়াবে না, হারামই খাওয়াই আপনারা কবর দিবে। ঠিক না বেঠিক? এজন্য মেরে দোস্ত, দুনিয়া কিছুই না, দুনিয়া 1 মিনিটেরও ভরসা নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই। এখন আছে একটু পরে নাই, এমন আছে মসজিদ থেকে বের হইতে পারবো না। তার জন্য কি করতেছি? আমার আমল আমি করি। বলে বুদ্ধিমান ওই লোকটা, আলকাইতু সুমান তানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আসিদ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান তো এই ব্যক্তি যে দুনিয়া থেকে আখিরাত কামাই করে, দুনিয়া থেকে আখিরাত কামাই করে, এলো বুদ্ধিমান। আর যে দুনিয়ার মধ্যে আখিরাত বরবাদ করে দুনিয়া কামায়, এলো